আপনার বাবা পরপর ৫ বার এমএলএ ছিলেন ফরওয়ার্ড ব্লক থেকে। এই মুহূর্তে প্রার্থী হিসেবে দায়িত্বটা আপনি কিভাবে দেখছেন? নমস্কার। অ্যাকচুয়ালি বাবাকে নিয়েই তো আমাদের বেড়ে ওঠা। বাবার কিছু কাজ ছিল, যেমন শিক্ষাটাকে উনি বেশি করে মর্যাদা দিতেন, এবং যার জন্য ৯৮ সালে এসএসসি গড়ে তোলার জন্য উনি সচেষ্ট হয়েছিলেন। আমরা চাইছি এসএসসিটা পুনর্বার নতুন করে তৈরি হোক, সাধারণ ঘরের ছেলেমেয়েরা আস্তে আস্তে করে আবার স্কুলমুখী হোক, স্কুলে যাক। তার এই চিন্তাটা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমার এটাই হচ্ছে বড় কাজ। শিক্ষাটাকে সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আজ আমি যে স্কুলে শিক্ষকতা করি, সেই স্কুলে 5 বছর ম্যাথের টিচার নেই। এটা খুব যন্ত্রণার। সেই কারণের জন্যই আমি চাই আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থা চালু হোক। ৮,৫০০ স্কুল বন্ধ হয়ে গেছে এই সরকারের আমলে। পাশাপাশি এটা বলতে হবে, ৩০,০০০ মদের দোকান খুলেছে এই সরকার। এটা সাধারণ মানুষ, সাধারণ জনগণের মধ্যে, যুব শ্রেণীর মধ্যে একটা ভয়াবহ বার্তা পৌঁছচ্ছে। আমি আপনাদের মধ্যে দিয়ে বলতে চাই, আমি ৮,৫০০ স্কুলকে আবার পুনরায় স্কুল তৈরি করে দিয়ে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার জন্য চেষ্টা করব। এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, স্বাস্থ্য ব্যবস্থাটাকে, বাগদা যে অবস্থায় রয়েছে, বাগদা, আমাদের কন্যার হেলথ সেন্টার, আমাদের মালিপথ হেলথ সেন্টার, সিন্দানি, এবং আমাদের বাগদার মধ্যে পার্শ্বমূল্যতে এইখানে ডাক্তার এখন ঠিকমতো আসে না। ডাক্তারগুলোকে আনার দরকার, বেডের ব্যবস্থা করার দরকার। বনগ হসপিটালের উপর চাপ কমানোর জন্য এই সমস্ত হসপিটালগুলোকে আমাদের ডাক্তার এনে দেখতে হবে কতদূর এই কাজগুলো সাধারণ মানুষ পেতে পারে। এবং তৃতীয় হচ্ছে, যাতায়াতের ব্যবস্থা পুরো জঘন্য হয়ে পড়েছে। রাস্তাটা খুব পরিমাণে শেষ হয়ে গেছে। বনগাঁ, বাগদা থেকে, বয়রা থেকে আমার মতিগঞ্জ, দত্তপুলা থেকে মতিগঞ্জ, এই রাস্তার চলার অযোগ্য। আপনারা সাংবাদিক বন্ধু, আপনারাও বিভিন্ন জায়গায় চলাফেরা করেন, কাজকর্ম করার জন্য ঘুরছেন, রাস্তাটা কতটা খারাপ এটা দেখবেন। এখানে বিজেপির সাংসদ, তৃণমূলের এমএলএ, এই রাস্তার ব্যাপারে তারা কোনো হেলদোল দিচ্ছে না। এই ব্যক্তিগত কঠিন সময়েও ভোটের ময়দানে নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? দেখুন, খুব খারাপ লাগছে। আমরা ছোটবেলা থেকে বোঝা শেখার পর থেকে আমার মাকে দেখেছি, মায়ের আসনে হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমা তার ফটো লাগিয়ে উনি পুজো করেন। আজকে তাদের আমাদের ইষ্ট দেবতা তারা। আমরা তাকে শ্রদ্ধা করি, সেই মনের মণিকূটে তাকে স্থান দিয়ে রেখেছি। সেই বাড়ির মানুষজন আজকে রাজনীতির ময়দানে। আমার বলতে দ্বিধা নেই, খারাপ লাগছে শব্দগুলো বলতে, কিছু মনে করবে না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। ঠাকুরবাড়ি খানিকটা ব্যবসা কেন্দ্রিক পর্যায়ে পৌঁছে গেছে। কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি। এটা আমাদের কাছে খুব বেশি ভালোভাবে নিচ্ছে না। হ্যাঁ, কঠিন সময় আপনি ঠিকই বলেছেন। এই সময় দাঁড়িয়েও আমি এই কথা বলতে চাই, এই রাজনীতিতে রাজনীতি থাকবে একদম, যেটা বলার জন্য বলা, আমাদের আপনার কাছে বলছি আপনাদের মাধ্যমে, একদম সাধারণ মানুষের মধ্যে আমরা বিভেদ রাখবো না। সমস্ত মানুষকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই, কাঁধে কাঁধ মিলে, ভাই ভাই মিলে, একদম বন্ধুর মতোভাবে আমরা মিশতে চাই। এই ঠাকুর বাড়িকে কেন্দ্র করে দুটো শ্রেণী তৈরি হয়েছে, এই শ্রেণী বৈষম্য রাখতে চাই না। আপনার বাবার কোন কাজ বা আদর্শ আপনি সবচেয়ে বেশি এগিয়ে নিতে চান? সততা। আপনি একটু যদি ক্যামেরাটা ঘোরান, আমি দেখবেন আমার বাবা 5বারের বিধায়ক, তার বাড়ির পরিস্থিতি আপনি দেখতে পারেন। এবং তার এইটাকেই আমাদের পাথেয়। তার কোনো কিছু আমরা পাইনি, কিন্তু সততা নেওয়ার জন্য চেষ্টা করে দেখব। অনেক সময় চলতে গেলে বাবার মতো হয়তো পারবো না, কখনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। সেটাই জনগণের কাছে বার্তা। আমি যেন কোনো রকম বাবার আদর্শ থেকে বঞ্চিত না হই, কোনোভাবে বাবার থেকে যেন আমি বাবার মতো করে চলতে পারি, বাবার মধ্যে যেন চলার পরে আপনাদের সহযোগিতা করতে পারি, আপনাদের সেবা করতে পারি। এই আশীর্বাদটুকু আপনারা আমার করবেন। অনেকে বলেছেন এখানে সিম্প্যাথি ফ্যাক্টর কাজ করছে, আপনি কি বলবেন? অবশ্যই। আমাকে কে চেনে? আমি তো কমলা খেমেশ্বরের ছেলে, এইটাই তো আমার বড় পাওনা। এটা আমার কাছে অনেক অনেক বেশি পাওনার। অনেকের কাছে কমলা খেমেশ্বর একটা ব্যান্ড নাম বাগদাতে, সেটা অনেকে মানুক আর না মানুক, কিচ্ছু এসে যায় না, কিন্তু কমলা খেমেশ্বর একটা ব্যান্ড নেম। আমি সেই অন্ধ্রপ্রদেশে বসে বাবার নাম শুনেছি, উড়িষ্যা বসে বাবার নাম শুনেছি। এত লোক ছিলেন এখানে, বাগদাতে অনেক লোক ছিলেন, কিন্তু বাবার নামটা এত পরিমাণে মানুষজনের কাছে পৌঁছেছে। তার আদর্শ, তাকে সামনে নিয়ে, তার সহানুভূতি, তার নাম, এটাই তো আমার পাওনা, আমার প্রার্থীও। অনেকের হিংসার কারণ হতে পারে, কিন্তু আমার কাছে আশীর্বাদ বাবার একটু। আর একটা কথা আমি সাংবাদিক বন্ধু ভাইকে বলছি, যে প্রত্যেকেরই তার বাবার নামে পরিচিত হওয়ার একটা গর্ববোধ হয়।
কমলাক্ষী বিশ্বাস আমার বাবা, এটা আমার কাছে গর্ব। এবার প্রত্যেকের নামের পরে গৌর বিশ্বাস, কেয়ার অফ কমলাক্ষী বিশ্বাস, এটা আমার বড় পাওনা, বড় গর্বের। বাবার বাইরে গৌর বিশ্বাস হিসেবে নিজের আলাদা পরিচয় কিভাবে তৈরি করবেন? বাবার বাইরে আমি তো এখনো তৈরি করতে পারছি না। জনগণ যদি আমাকে সুযোগ দেয় সেবা করার, জনগণের মধ্যে দিয়ে কাজ করার মধ্যে দিয়ে আমি মানুষের নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, পরিচিত হওয়ার চেষ্টা করব। কারণ আমি আমার সারা দিনটা চলে মানুষের কাজ করে। এখনও আমি একটা পঞ্চায়েতের মেম্বার, আমার ওয়াইফ ওই পার্টির মেম্বার। এই সাধারণ মানুষের কাজ করেই চলে। আরও বেশি সুযোগ পাবো যদি আমাকে জনগণ আশীর্বাদ করে। বাগদা ব্লকে এই সময়ে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা কি বলে মনে করেন আপনি? বাগদাটা হচ্ছে কৃষিপ্রধান এলাকা। কৃষি যদি না থাকে বাগদা চলবে না। হাতে গোনা কয়েকজন মাত্র চাকরি করে বাগদাতে। 90% ওপরে কৃষক। তার কৃষি জমিকে সামনে রেখে তার সংসার, তার বেড়ে ওঠা ছেলে মেয়েকে মানুষ করা, সেই কৃষকই আজকে বঞ্চিত হয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে। প্রথম হচ্ছে সেচ ব্যবস্থা খুব খারাপ। সেচ ব্যবস্থাটাকে খুব পরিমাণে খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে। কারণ তেলের দাম 100 টাকার কাছাকাছি। তেল কিনে চাষ করা কৃষকের পক্ষে সম্ভব না। আমি চাই ইমিডিয়েট কৃষকের মাঠে মাঠে ইলেকট্রিকের মাধ্যমে পাম্পের সিস্টেমের মধ্যে দিয়ে মানুষের চাষ করতে পারে কৃষক, সেই ব্যবস্থা করার চেষ্টা করব। দ্বিতীয়ত, স্বাস্থ্য ব্যবস্থা টোটালটাই ভেঙে পড়েছে। আমি চাই এই হসপিটালগুলোতে যেগুলো আছে, আমাদের হেলথ সেন্টারগুলো, সেইগুলোতে ডাক্তার এসে, নার্স এসে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার ব্যবস্থা করা। আর তৃতীয়ত হচ্ছে স্কুলগুলো, একটু আগে যেটা আপনাকে বললাম, 8,500 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। আমাদের স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমতে শুরু করেছে। যে স্কুল 1000 ছিল এখন 250 ছেলে মেয়ে। আমার স্কুলে 5 বছর হয়ে গেলো অঙ্কের টিচার নেই। আমি চাইবো নতুন করে এসএসসি চালু হোক। যারা শিক্ষিত ছেলে এবং মেয়েরা আছে তারা যাতে আবার স্কুলমুখী হয়ে এসএসসি পরীক্ষা দিতে পারে, চাকরি পেতে পারে, স্কুলগুলো যদি আবার নতুন করে চালু হতে পারে তার ব্যবস্থা করা। মানুষ কি বিশ্বাস নাম দেখে ভোট দেবেন না কাজ দেখে? আমাকে বিশ্বাস থেকে ভোট দিতে হবে না। আমাকে বিশ্বাস করতে হবে আমার কাজে। যারা আমার সঙ্গে মিশেছে, যারা আমার সঙ্গে চলেছে, তারা জানে আমি কতটা কাজ করি। আমি একটা স্কুলে কাজ করি, তার অর্ধেক দিন চলে আমার বাগদায় এসডিওতে, হসপিটালে থাকে, আমার কাজ করে। স্কুলগুলোর ছেলে মেয়েদের ডিপ্রাইভ করে খানিকটা মেগে যাচ্ছি। এটা আমার কাছে খুব খারাপ। জনগণের দুই দিক থেকে দুটো কাজ করা আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। ছাত্ররা বঞ্চিত হচ্ছে, সেই সঙ্গে আমাদের কিছু মানুষের উপকার করতে পারছি। উপকার করতে গেলে ছাত্রছাত্রীদের বঞ্চিত করতে হচ্ছে। আমি সাধারণ মানুষের কাছে চাইবো আমাকে একটিবার সুযোগ দেওয়া হোক সাধারণ মানুষের কাজ করার জন্যে। সম্পূর্ণ আপনাদের পাশে থাকবো যেভাবে এতদিন আমি রয়েছি। বাবার পাথেও সামনে রেখে, নামটাকে সামনে রেখে আমি আগামী দিনও চলতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একটু আশীর্বাদ করবেন। বর্তমান সরকারের কোন জায়গায় আপনি সব থেকে বেশি ব্যর্থ দেখছেন? দুটো জায়গায়। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে মানে কি, এখন বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি হসপিটালগুলো গড়ে উঠছে, বিভিন্ন রকমভাবে বেসরকারি স্কুল গড়ে উঠছে, অথচ সরকারি স্কুলের দিকে সরকারের কোনো হেলদোল নেই। দুটো সরকারি, সে কেন্দ্র সরকারি বলুন আর বর্তমান রাজ্য সরকারি বলুন, শিক্ষা ব্যবস্থার দিকে সরকারের কোনো হেলদোল নেই। আপনি জিতলে প্রথম 6 মাসে প্রধান 3টে কি কাজ করতে চান? একটা কাজ, প্রথম কৃষকের 1 নম্বর কাজ, কৃষককে সামনে রেখে তার চাষ ব্যবস্থাটাকে উন্নত করবার জন্য আমি মাঠে মাঠে মোটর চালিতযুক্ত যে পাম্প সেটগুলো আছে সরবরাহ করার ব্যবস্থা করব। দ্বিতীয়টা হচ্ছে যে হেলথ সেন্টারগুলো আছে ডাক্তার আনার ব্যবস্থা করে দেবো। আর তৃতীয়টা হচ্ছে স্কুলমুখী বা স্কুল ছুট যে বাচ্চাগুলো আছে তাদেরকে কী করে স্কুলে আনা যায় সে ব্যবস্থাটা করবো আমি।